বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতেও আমরা আইডিয়াল ডায়োড সার্কিট কোশ্চেন সলভ করব এবং যেমন কি আমি গত ভিডিওগুলোতে এই পয়েন্টটা এক্সপ্লেন করেছি, যখন ডায়োড ফর শিওর আমরা বলতে পারি দ্যাট এটা ফরওয়ার্ড বায়াস ছিল অথবা রিভার্স বায়াস, তখন আমরা নর্মাল প্রসিজার অ্যাডাপ্ট করব। কিন্তু যখন ডায়োডগুলো সার্কিটে এই মতে আছে যেটাকে আপনারা অশিওর বলতে পারবেন না কি এটা ফরওয়ার্ড বায়াস ছিল অথবা রিভার্স বায়াস, যেমন কি এই সার্কিটগুলোতে শো করা হয়েছে, তখন আমাদেরকে জুম করতে হবে, কন্ডিশনস আমাদেরকে মনে করতে হবে এবং সেটা মনে করে আমরা আগে চলবো। যেমন কি আসুন দেখি এখানে কি ছিল কন্ডিশন। প্রথমে আমাদেরকে মনে করতে হবে দ্যাট ডায়োডটা ফরওয়ার্ড বায়াস ছিল অথবা রিভার্স বায়াস অথবা মিক্স। যখন ডায়োড, যেমন এই ডায়োড সার্কিটটা ছিল, যখন একটা রিভার্স বায়াস হবে তখন এটার মধ্যে কারেন্ট জিরো হবে, বিকজ এটা ওপেন সার্কিট ছিল। এটাকে বলা হয় এনফোর্সড কন্ডিশন। এবং এখানে আমরা ভোল্টেজ অ্যাক্রস দি ডায়োড পথা করব। কিন্তু যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, যখন শর্ট সার্কিট যেমন এখানে আছে, তখন আমরা জানি রেজিস্ট্যান্স এখানে জিরো, সেই জন্য ভোল্টেজ জিরো হবে। এটাকে আমরা বলি এনফোর্সড কন্ডিশন। এখানে আমরা কারেন্ট পথা করব আইডি, ডায়োড কারেন্ট। ফার্দারমোর যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে যেমন কি এখানে ছিল, তখন আমাদের আইডি গ্রেটার দ্যান জিরো হতে হবে। এবং যখন এটা রিভার্স বায়াস ছিল যেমন কি এখানে শো করেছে, তখন ভিডি লেস দ্যান জিরো হতে হবে, তার মানে ভিডি নেগেটিভ হতে হবে। এবং যখন আমরা সলভ করব কোশ্চেন এবং যে কারেক্ট সলিউশন যখন আমাদেরকে অ্যাচিভ হয়ে যাবে, তখন আমরা ফার্দার কোশ্চেনগুলো সলভ করব না, ফার্দার অপশন আমরা ডিসকাস করব না। তো আসুন দেখি এই ছবিটা হয়েছিল সার্কিটের। এখানে আমাদেরকে কারেন্ট আই এবং ভোল্টেজ ভি পতা করতে হবে। এই ডায়োডের মধ্যে যে কারেন্টটা ছিল সেটাকে আই বলা হয় এবং এখানে যে ভোল্টেজটা ছিল সেটাকে ভি বলা হয়। তো আমি মোর কমফর্টেবল ফিল করি যখন এই ভোল্টেজ সাপ্লাই লেফট সাইড থেকে অ্যাপ্লাই হয়, তার জন্য আমি এটাকে উল্টা করে নিব, এই ধরনের নিয়ে আসি এবং তার সঙ্গে আমি ভোল্টেজ সোর্স, এটা জায়গাতে আমরা একটা ভোল্টেজ সোর্স ইউজ করব। যেমন কি এই ছবিতে দেখা হয়েছে, ব্যাটারি ইউজ করব আমরা 15 ভোল্ট। এখন এই সার্কিটটাকে নিয়ে আমরা আগে চলব। ওকে, সো এই সার্কিটের মধ্যে এক দুটা আইটেমস আমি ফার্দার অ্যাড করেছি, যেমন এই কারেন্টটা এটার মধ্যে, এটাকে আমি I1 নাম দিয়েছি। এই পয়েন্টে এই নোডটাকে আমরা বলবো VA ভোল্টেজ এখানে আছে এবং এখানে হয়েছিল VB ভোল্টেজ। এখন দুইটা ডায়োড যখন হবে তখন আমাদের কাছে চারটা অপশন হবে। বোথ ডায়োড ওপেন সার্কিট 0 0, একটা ডায়োড ওপেন সার্কিট, দ্বিতীয়টা ক্লোজ, প্রথমটাও ক্লোজ, দ্বিতীয়টা ওপেন সার্কিট, অথবা অল টু ক্লোজ, অথবা শর্ট সার্কিট, অথবা ফরওয়ার্ড বায়াস। তো অ্যাজাম্পশনস 1 ছিল এটা, 2, 3 এবং 4। The technique is to find excuse to reject the assumed option. So আমরা দেখব যে অপশন আমরা মনে করেছি সেটাকে আমাদেরকে চেষ্টা করতে হবে কেমন করে ওটাকে আমরা কন্ট্রাডিক্ট করব, রিজেক্ট করব। এক্সাম্পল যখন আপনারা দেখবেন তখন এটা ভালো করে বুঝতে পারবেন। তো প্রথম অপশনটা কি ছিল? বোথ ডায়োডস অফ 0 0, D1 অফ, D2 অফ। সো এখানে আমরা এটাকে ওপেন করে দিয়েছি, অফ হয়ে গেল। তো যখন অফ হবে তখন আমরা জানি কারেন্ট জিরো হবে। সো আই জিরো এখানে, এখানেও I1 জিরো। পতা কি করতে হবে? এখানে আমাদেরকে ভিডি পতা করতে হবে, VD2 এবং VD1। তো প্রথমে আমরা এই ভোল্টেজটা এখানে পতা করে নিব বাই ভোল্টেজ ডিভিশন রুল। এই ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছে এই ব্রাঞ্চে, এটা হবে 15 divided by this resistance R1 plus R2 multiplied by R2।
So 15 divided by 10k plus 5k multiplied by 5k. So VA হয়ে গেল 5 ভোল্ট। ওকে, এখন VB কিছু দেখেন, এখান এই সার্কিটটা কেবলমাত্র দেখবেন VBর জন্য ভোল্টেজ সোর্স হয় না, এটা ওপেন ছিল, এখান থেকে ওপেন ছিল, তো গ্রাউন্ড ইজ কানেক্টেড টু VB, এটার মধ্যে কুইক কারেন্ট ফ্লো করে না, সেই জন্য আমরা লিখতে পারি VB বরাবর হবে 0 ভোল্টের। এখন আমরা VD2 ক্যালকুলেট করতে পারি, যেটা হবে VA মাইনাস VB, সো VD2 ইজ VA মাইনাস VB, 5 মাইনাস 0 বরাবর হবে পজিটিভ 5 ভোল্ট। কিন্তু কন্ডিশন আমরা পড়েছি যখন রিভার্স বায়াস হবে তখন রিকোয়ারমেন্ট ছিল দ্যাট VD হ্যাজ টু বি লেস দেন 0, তার মানে হয় VD নেগেটিভ হতে হবে, এখানে পজিটিভ ছিল, সেই জন্য আমরা এই সার্কিটটাকে রিজেক্ট করে দিব। তো কন্ট্রাডিকশন হয়েছে এবং আমরা রিজেক্ট করে দিয়েছি। মুভ টু ডু নেক্সট অ্যাজাম্পশন। ওকে, নেক্সট অ্যাজাম্পশন কি হবে আসলে দেখি, আমাদের 0 0 কন্ট্রাডিক্ট হয়ে গেল, তো নেক্সট হবে 0 1। তো D1 ওপেন এবং D2 শর্ট, D1 অফ D2 অন, তো আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে, D1 অফ এবং D2 শর্ট অথবা অন। এখানেও এখন এগেন আমরা লিখে নেব এটা শর্ট ছিল, তো আমাদেরকে এখানে কারেন্ট পাতা করতে হবে, ভোল্টেজ 0 হয়ে যাবে, এটা ওপেন ছিল, এখানে কারেন্ট 0 হবে, ভোল্টেজ পাতা করতে হবে। সো এই সার্কিটটা ছিল, এখন আমরা এটাকে সলভ করব। প্রথমে এখানে আমরা একটা ভোল্টেজ পয়েন্ট মার্ক করে নিয়েছি, এটাকে বলেছি VD VC। ওকে, VC কত হবে, এখান থেকে দেখেন এই ভোল্টেজটা 15 ভোল্ট আপ টু দিস পয়েন্ট, আগে এটার মধ্যে কারেন্ট ফ্লো করছে না, সেই জন্য এখানেও 15 ভোল্ট হবে, তো আমরা লিখতে পারি VC বরাবর হবে 15 ভোল্ট। তারপরে এখন আমরা VA ক্যালকুলেট করব। VA ক্যালকুলেট করার জন্য এই সার্কিটটা যেটা ছিল এটার মধ্যে কারেন্ট ফ্লো করেছে না, সেই জন্য সেটাকে আমি রিমুভ করে দিয়েছি জাস্ট টু মেক ইট ইজি। এখন এখানে দেখেন VA কি হবে, এই দুটো রেজিস্ট্যান্স ইন প্যারালাল ছিল, সো প্রথমে এটাকে প্যারালাল সলভ করে তারপরে আমরা VA ক্যালকুলেট করতে পারি। এই ফর্মুলাটা হবে 15 ভোল্ট divided by R1 plus parallel of the 2 multiplied by parallel of the 2. তো R2 parallel R4 হয়ে যাবে 3.33k। তো VA আমরা এখন ভ্যালুটা পুট করে দিয়েছি, এটা জায়গাতে 3.33k multiplied by 3.33k, তো আনসার হয়ে গেল 3.75। তো VA এখন হয়ে গেল 3.75 এবং VA VB সেম বিকজ অফ দ্য শর্ট সার্কিট, সো VB হয়ে গেল 3.75। এখন ব্যাক টু দি অরিজিনাল সার্কিট, এখানে আসি, VB আমরা ক্যালকুলেট করে নিয়েছি 3.75, VC আমরা এখানে অলরেডি ডিসকাস করেছি, এটা 15 ভোল্ট, সো VD1 কি হবে, VC মাইনাস VB, VD1 is VC minus VB, 15 minus 3.75 is equal to 11.25। এখানেও আমাদের এই রুলটা ফেল হয়েছে বিকজ VD হ্যাজ টু বি লেস দেন 0 ফর রিভার্স বায়াস কেস, তো এটাকেও আমরা রিজেক্ট করে দিব বিকজ অফ দি কন্ট্রাডিকশন। তো মুভ টু দি নেক্সট এক্সাম্পশন। নেক্সট এক্সাম্পশন কি ছিল, এই দুটো আমরা কেটে দিয়েছি, এখন আমাদের 1 0 নিতে হবে। তো D1 is on and D2 off, তো আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে, D1 is on and D2 is off, এবং এখানে এক্স্যাক্টলি সেম টেকনিক আমরা ফলো করব, দ্যাট কারেন্ট এখানে পতা করতে হবে, ভোল্টেজ 0 হয়ে গেল এবং ওপেন সার্কিটে কারেন্টটা 0, ভোল্টেজটাকে পতা করতে হবে। ওকে, প্রথমে আমরা VA পতা করে নেব, এখান থেকে এগেন যেমন আমরা গত স্লাইডে চেক করেছি বাই ভোল্টেজ ডিভিশন রুল, VA হয়ে গেল 5 volt, 15 divided by these two multiplied by R2,
এবং এক্স্যাক্টলি সেম টেকনিক ফলো করে ভিবি আমরা এখান থেকে এই লুপটা নেব। বাই ভোল্টেজ ডিভিশন রুল 15 ডিভাইডেড বাই R3 প্লাস R4 মাল্টিপ্লাইড বাই R4 10K। তো ভিবি হয়ে গেল 10 ভোল্ট। ওকে, এখন ভিএ আমরা ক্যালকুলেট করে নিয়েছি, ভিবি ক্যালকুলেট করে নিয়েছি। তো VD2 আমরা ক্যালকুলেট করতে পারি VA মাইনাস ভিবি, 5 মাইনাস 10 বরাবর হয়ে গেল -5 ভোল্ট। তো আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল ফর রিভার্স বায়াস? এটা রিভার্স বায়াস ছিল, VD হ্যাজ টু বি লেস দেন 0 অথবা নেগেটিভ। সো আমাদের এখানে VD নেগেটিভ ছিল। সো এই অ্যাজাম্পশনটা কারেক্ট আপ টু দিস পয়েন্ট। Therefore, DB is reverse bias assumption is correct. তারপর এখন এই দ্বিতীয়টাকেও আমরা টেস্ট করব। I1 কারেন্ট কি হবে এই সার্কিটটা যখন নেবেন, তখন ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার। সো ID1 অথবা I1 হয়ে গেল 1 মিলি অ্যাম্পিয়ার। রিকোয়ারমেন্ট কি ছিল ফর ফরওয়ার্ড বায়াস? ID has to be greater than 0, তার মানে হয় ID পজিটিভ হতে হবে। এখানেও ID পজিটিভ ছিল, সেই জন্য এই দ্বিতীয় অ্যাজাম্পশনটাও কারেক্ট। অ্যান্ড দেয়ারফর আমরা বলতে পারি দ্যাট এই সার্কিটটাই আমাদের ডিজায়ার্ড সার্কিট, বিকজ আমরা পড়েছি when for every circuit one and only one assumption will be valid. সো এখানে দেখেন এই অ্যাজাম্পশনগুলো ভ্যালিড ছিল। সো এটাই আমাদের ফাইনাল সার্কিট। এখন এখান থেকে আমরা আনসার ক্যালকুলেট করতে পারি। কারেন্ট কি হবে? I1 এখানে দেখেন, সরি I0 ছিল। সো I0 লিখে নেব, এটাই কোশ্চেনটা পুছেছিল। এবং VB, এই ভোল্টেজটা VB কি হবে? এখান থেকে আমরা অলরেডি VB ক্যালকুলেট করেছি, যেটাকে বরাবর হবে V। তো V ইজ ইকুয়াল টু VB ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। সো এটাই আমাদের আনসার হবে। কোশ্চেন এখানেই শেষ হয়ে গেল, কিন্তু অনেক স্টুডেন্টসদের মনে থাকবে কেমন করে যে আমরা নিচে থেকে চলবো, যখন 1 থেকে চলবো তখন কি হবে। আসুন আমরা এই অ্যাজাম্পশনটাও সলভ করে দিয়েছি জাস্ট ফর ইয়োর কিউরিওসিটি। ওকে, সো এখানে অ্যাজাম্পশন 4 এ বোথ ডায়োডস অন। তো এই সার্কিটটা হবে, এখানেও আমরা লিখে নিয়েছি যখন শর্ট সার্কিট হবে সেখানে আমাদেরকে কারেন্ট পতা করতে হবে, ভোল্টেজ 0 হবে। এখানেও কারেন্ট পতা করতে হবে, ভোল্টেজ 0 হবে। ওকে, এখন কারেন্ট আমি এক দুটা কারেন্ট এখানে মার্ক করে নিব। এই কারেন্টটাকে আমি বলেছি IR1, এটাকে বলেছি IR2, এবং এটা ছিল I টোটাল। তো এই দুটাকে দেখবেন আপনারা, উপরেও শর্ট হয়েছিল, তার মানে হয় এই ধরনের হয়ে যাবে প্যারালাল সার্কিট 10 × 5, 10 প্যারালাল 5। এই পয়েন্টটা কমন হয়ে গেল VA/BB। তার নিচেও R2 এবং R4 প্যারালাল ছিল, সো এটাও প্যারালাল হয়ে যাবে। এবং এখানে এই দুটোকে সলভ করে আমরা গত স্লাইডে দেখেছি প্যারালাল সার্কিট যখন সলভ করেছি তখন 3.3K ভ্যালুটা ছিল, উপরেও 3.3K, নিচেও 3.3 হয়ে যাবে। তো এখান থেকে আমরা VA, VB এটসেট্রা ক্যালকুলেট করতে পারি। তো VA কি হবে? বাই ভোল্টেজ ডিভিশন রুল 15 ডিভাইডেড বাই 3.3, 3.3 মাল্টিপ্লাইড বাই 3.3। তো আনসার হয়ে গেল 7.5 ভোল্ট। তো এই পয়েন্টে এখানে আমাদের 7.5 ভোল্ট হবে। ওকে, যখন 7.5 ভোল্ট আমরা এখানে ক্যালকুলেট করেছি, তখন আমরা ইজিলি এই কারেন্টটা ক্যালকুলেট করতে পারি IR1 15 মাইনাস VA ডিভাইডেড বাই 10K। সো এটা হয়ে যাবে 0.75 মিলি অ্যাম্পিয়ার। তারপরে I2 ক্যালকুলেট করেছি VA মাইনাস গ্রাউন্ড ডিভাইডেড বাই দিস রেজিস্ট্যান্স। তো IR2 হয়ে গেল 1.5 মিলি অ্যাম্পিয়ার। এখন যে আমরা KCL অ্যাপ্লাই করি এই পয়েন্টে, তখন কি হবে? IR1 ইজ এন্টারিং, IR2 লিভিং,
এবং আই লিভিং। সো এখানে IR1 বরাবর হবে IR2 প্লাস আই। ভ্যালু পুট করে আমাদের এখন কারেন্টটা হয়ে গেল 0.75 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের ডায়োড এখানে মানে এই ডায়োডের সিম্বলটা ছিল এখানে পজিটিভ অফ দি ডায়োড, নেগেটিভ অফ দি ডায়োড। তো এটা ফরওয়ার্ড বায়াস যখন হবে তখন কারেন্টটা গ্রেটার দ্যান জিরো হতে হবে। আমরা যে এখানে ক্যালকুলেট করেছি সেটা লেস দ্যান জিরো, যে নেগেটিভ ভ্যালু ছিল, সেই জন্য এই সার্কিটটাও রিজেক্ট হয়ে গেল। তো যখন আপনারা নিচে থেকে চলবেন তখন এটা রিজেক্ট হয়ে যাবে, তারপর আপনি এই অপশনতে আসবেন, এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো 1 থেকে চলার জন্য আমাদেরকে কেবলমাত্র দুটা স্টেপ করতে হবে। যখন জিরো থেকে চলেছি তখন আমাদের থার্ড স্টেপে এই আনসারটা আসছিল। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।